দেখো আজ আমরা 15 নম্বর অঙ্কটা একটু বুঝবো। কি বলেছে যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/4। পাশে বলে দিয়েছে যে থিটার মানটা হবে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান 360 ডিগ্রি। তাহলে থিটার মানটা বের করতে হবে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, তাই না? তাহলে 0 ডিগ্রি নেওয়া যাবে না, 360 ডিগ্রিটাও নেওয়া যাবে না। তাহলে এর মধ্যে যে মানগুলো হবে সেগুলো আমাকে করতে হবে। তাহলে দেখো কি করা হয়েছে, যেহেতু এটা সাইন থিটা আছে তার জন্য এটা সিঙ্গেল টার্ম, মানে একঘাত বিশিষ্ট টার্ম, তাই যেটা দ্বিঘাত থাকবে সেটাকে আমাকে কি করতে হবে, একঘাত বিশিষ্ট টার্ম যেটা থাকবে তাইতে প্রকাশ করতে হবে। তার জন্য আমরা কি করেছি, cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাই cos স্কয়ার থিটাটাকে লিখলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মাইনাস সাইন থিটা আছে রেখেছি সমান 1/4। পরের লাইন কি করেছি, 4 দিয়ে কোনাকুনি সব গুণ করে দিয়েছি, তাহলে 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হলো 1। ওকে, পরের লাইন আমরা কি করেছি, এই 1টাকে এইদিকে নিয়ে এসেছি, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয় বলো তো 3। তার জন্য লিখেছি 3 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। পরের লাইন কি করেছি, প্রত্যেকটাকে মাইনাস দিয়ে ভাগ করেছি, তাহলে 4 সাইন স্কয়ার থিটা হলো প্লাস 4 সাইন থিটা হলো, এটা প্লাস 3 আছে বলে এটা মাইনাস 3, এটা ইজ ইকুয়াল টু 0। দেখো এবার এটাকে আমরা কি করেছি, মিডিল ফ্যাক্টরে ভেঙেছি। 3 4 কত হয় বলো তো 12। 12কে ভেঙে আমাকে কত করতে হবে 4, তাহলে আমরা জানি 6 2 12। তার জন্য 4 সাইন স্কয়ার থিটা প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা লিখেছি, মাইনাস 3 আছে লিখেছি। ওকে, প্রথম দুটো থেকে 2 সাইন থিটা কমন যাবে, দেখো এটাতে 2 সাইন থিটা এটাতে 2 সাইন থিটা কমন যাবে, তাহলে 2 সাইন থিটা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে 2 সাইন থিটা প্লাস 3। ওকে, এখানে থেকে আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস কমন নিলে পড়ে থাকবে 2 সাইন থিটা প্লাস 3 সমান 0। দুটো থেকে আমরা 2 সাইন থিটা প্লাস 3 কমন নিয়েছি, এটাতে বা সেটাতে আছে, তাই 2 সাইন থিটা প্লাস 3টাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 2 সাইন থিটা মাইনাস 1, সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 0। ওকে, পরের লাইন দেখো দুটো রাশি গুণফল আকারে প্রকাশ হয়েছে, 2 সাইন থিটা প্লাস 3 একটা বা 2 সাইন থিটা মাইনাস 1 একটা ইজ ইকুয়াল টু 0। আমরা জানি দুটো রাশির গুণফল 0 হলে উভয়ে পৃথক পৃথক ভাবে শূন্য হয়, বা দুটি রাশি গুণফল 0 হলে উহাদের একটু অবশ্যই শূন্য হয়। তাহলে দেখো 2 সাইন থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস 3/2। এই সাইন থিটার মানটা যে আমরা মাইনাস 3/2 পেয়েছি, এটা কি বাস্তবে কোনোদিন সম্ভব? তাই সম্ভব না, তাই এটাকে নট ইকুয়াল টু করে দিয়েছি। তার মানে পরের পোর্শনটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাই 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলো তো হাফ, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন π/6। এবার আমি তোমাদেরকে আগের দিনে শিখিয়েছি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু কত আলফা, আর আলফা বলতে এখানে কত আছে π/6। ওকে, তাহলে আমরা ফর্মুলা লিখেছি যে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু কত π/6। এবার এখানটা লিখতে হয় n বিলংস টু কত z, মানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, এই পর্যন্ত আমাদের সাধারণ সমাধান হলো, কিন্তু ওরা মান বের করতে বলেছে যে থিটার মানটা বের করো 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। এবার তোমাকে কি করতে হবে, n এর জায়গায় একবার 0 1 2 3 এরকম মানগুলো বসাতে হবে, বসে আমাকে থিটার মানটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে নিতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করলাম, n ইজ ইকুয়াল টু 0 বসালাম, তাহলে n ইজ ইকুয়াল টু 0 বসালে এটা 0 হয়ে যাবে, মাইনাস 1 টু দি পাওয়ার 0 মানে 1ই হয়, তাহলে 1 ইন্টু π/6 মানে π/6, তার জন্য এটা হয়েছে আমাদের 30 ডিগ্রি। n ইজ ইকুয়াল টু আমরা 1 নিলাম, যখন 1 নেব এটা হবে পাই, আর এটা তখন মাইনাস হয়ে যাবে, কারণ পাওয়ারটা 1 আসে আর 1টা অযুগ্ম, তাই এটা মাইনাস হবে, তাহলে পাই মাইনাস π/6, তার মানে এটা 5 π/6, ক্যালকুলেশন করলে কত হবে 150 ডিগ্রি। যদি আমরা 2 বসাই তাহলে 2 পাই হয়ে যাবে, আর এটা 2 পাই প্লাস এটা তখন দেখো এটা n এর জায়গায় 2 বসালে এটা যুগ্ম, তাহলে প্লাস হবে, তাহলে 2 পাই প্লাস π/6 ক্যালকুলেশন করলে দেখো 13 6 2 12 আর 1 13 π/6 হবে, যেটা 360 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে। তাহলে দেখো 13 পাই মানে কত ডিগ্রি হচ্ছে বলো তো, পাই মানে 180 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে কাটলে 3, দেখো 3 13 39 390 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে থিটার মান একটা হলো আমাদের 30 ডিগ্রি আর একটা কত ডিগ্রি বলো তো 150 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, এই যে n ইজ ইকুয়াল টু 2 বসিয়ে দেখলাম মানটা 390 ডিগ্রি হয়েছে, তাহলে এটা আমরা নিতে পারবো না, তাহলে নিম্ন সমাধান বলে লিখবো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক।
এবার 16 নম্বর অঙ্ক যেটা আছে একদম জেরক্স কপি। 16 নম্বর অঙ্কটা তোমরা দেখো, বুঝতে পারবে কি করা হয়েছে। এটা 2 cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 আছে। তাহলে এটা একঘাত বিশিষ্ট টার্মটা কি আছে, সাইন আছে, তাই আমরা কসটাকে কিসে কনভার্ট করতে হবে, সাইনে। তাই cos স্কয়ার থিটাটাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটাতে লিখেছি। বাকিটা ক্যালকুলেশন তোমরা বুঝতে পারছো, 2 দিয়ে এটাকে গুণ করে দিয়েছি। পরের লাইনে মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা, 2 আর 1 যোগ করলে 3 করে দিয়েছি। মাইনাস দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিয়েছি, পরে আমরা মিডিল ফ্যাক্টরে ভেঙে দিয়েছি। দেখো 2 সাইন স্কয়ার থিটা, তাহলে আমরা এখানে 6কে ভেঙে কত করতে হবে, 1 3 কোণে 6, 3 থেকে 2 বাদ দিলাম। ক্যালকুলেশন করে আবার দেখো সাইন থিটা মান যেটা পেয়েছে এটা মাইনাস 3/2 পেয়েছে, তাহলে এটা সম্ভব না, তাই এটা নট ইকুয়াল টু করে দাও। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে থিটা ইকুয়াল টু আমরা জানি 4n + 1 ইন্টু কত বলো তো, π/2, তাই π/2 লিখেছি। এবার তোমরা কি করবে, এখানে আবার অ্যাঙ্গেল বলে দিয়েছি, এর মানটা 0 থেকে 1000 ডিগ্রির মধ্যে, তাই তোমরা একবার কি করবে, এখানে n = 0 বসিয়ে মান বের করবে, n = 2 বসাবে, n = 3 বসাবে। তাহলে n = 0 1 2 এইভাবে ডট ডট বসাবে, দিয়ে 0 থেকে 1000 এর মধ্যে যে মানগুলো হবে সেগুলো তোমরা লিখবে। দেখা যাচ্ছে 2 বসিয়ে 3 বসিয়ে 4 বসিয়ে 1000 এর মধ্যে যত মান হবে সেগুলো বের করবে। ওকে, অঙ্ক নম্বর 17 কি বলছে দেখো। এক্ষেত্রে cos 2x - 5 cos x + 3 আছে, দিয়ে বলে দিয়েছে x এর মান 0 থেকে 2π এর মধ্যে বলেছে। তাহলে 0 থেকে 2π, π মানে 180 ডিগ্রি, 2π মানে 360 ডিগ্রির মধ্যে নিতে হবে। তাহলে এখানটাতে cos 2x - 5 cos x + 3 = 0 আছে। তাহলে cos 2x আছে আর এটা cos x আছে, তাহলে cos x টা হচ্ছে একঘাত বিশিষ্ট টার্ম, তাই cos 2x এর ফর্মুলা আমাকে cos দিয়ে লিখতে হবে, তাই আমি cos দিয়ে লিখেছি। কি বলতো, 2 cos স্কয়ার x - 1 - 5 cos x + 3 = 0। এটাকে ক্যালকুলেশন করে 2 cos স্কয়ার x - 5 cos x + 2 পাওয়া হয়ে গিয়েছে, কারণ 3 থেকে 1 বাদ দিলে 2। এটাকে আমরা মিডিল ফ্যাক্টরে ভেঙেছি, মিডিল ফ্যাক্টরে ভেঙে লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করে দেখো এরকম পেয়েছি, cos x - 2 × 2 cos x - 1 = 0। তোমরা মিডিল ফ্যাক্টর সবাই জানো, তাই অত আমি বুঝাচ্ছি না, কারণ এতগুলো অঙ্ক বুঝাতে গেলে অনেক টাইম লাগবে। তোমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখে নাও, যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবার করে দেব। এবার cos x - 2 = 0, তাহলে cos x = 2, আর আমরা জানি যে cos x এর সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে 2 হওয়া সম্ভব নয়, তার জন্য এটাকে নট ইকুয়াল টু 2 করে দিয়েছি। ওকে, তাহলে আরেকটা পোরশন যেটা আছে 2 cos x - 1 = 0 হবে, তাহলে cos x = কত হচ্ছে, হাফ। হাফ হচ্ছে cos π/3 মান, তার জন্য দেখো cos π/3। তাহলে আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে cos x = cos আলফা, তাহলে সেক্ষেত্রে শিখেছিলাম x = 2n π ± আলফা, প্লাস মাইনাস আলফা বলতে কত বলো তো, π/3, তাই π/3 লিখেছি। তাহলে n বিলংস টু কত হলো, z। এবার আমাকে মান বের করতে বলেছে 0 থেকে 2π, তার জন্য কি করবে তোমরা, n = একবার এখানটাতে 0 বসাবে, তাহলে n = একবার 0 বসিয়ে মান বের করবে, 1 বসিয়ে 2 বসিয়ে ওর মধ্যে যে মানগুলো হবে সেগুলো নেবে, নেগেটিভগুলো বসানোর দরকার নেই, শুধু পজিটিভ বসাবে তাহলেই হবে। ওকে, এ হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, 18টা একটু বলি দেখো। 18 নম্বর অঙ্ক বলে দিয়েছে 3 of sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা = 5 আছে। এক্ষেত্রে কিন্তু তোমার এটা বলে দিয়েছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, তাহলে 3 sec স্কয়ার থিটা প্লাস 3 tan স্কয়ার থিটা, আমরা 3 দিয়ে এটাকে গুণ করে দিয়েছি। 5 এর সাথে কিছু গুণ নেই, মানে ধরো 1 গুণ আছে, এই 1 মানে আপনার লিখবো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, যেহেতু এদিকে sec স্কয়ার tan স্কয়ার আছে তাই এদিকে sec স্কয়ার tan স্কয়ার লিখবা। তাহলে 5 × 1 এর সাথে তাহলে আমাদের কি ধরে নিলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, 5 দিয়ে গুণ করে দাও, 5 sec স্কয়ার থিটা মাইনাস 5 tan স্কয়ার থিটা। ওকে, এবার কি করা হয়েছে, sec স্কয়ার থিটা গুলোকে এক জায়গায় নিলাম, তাহলে দেখো 3 sec স্কয়ার থিটা 5 sec স্কয়ার থিটা মানে 2 sec স্কয়ার থিটা, এটা মাইনাস 5 tan স্কয়ার থিটা, এটা এদিকে গেলে -8 হয়ে যাবে, এটা ক্যালকুলেশন তোমরা বুঝতে পারছো। তাহলে লাস্ট পর্যন্ত হচ্ছে 1/sin স্কয়ার থিটা = 4, sin স্কয়ার থিটা = 1/4, sin থিটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস হাফ। তাহলে এক্ষেত্রে যদি আমরা ফর্মুলাটা লিখি, তাহলে sin থিটা = sin অফ প্লাস মাইনাস π/6, হাফ হচ্ছে sin 30 ডিগ্রি মান, তাহলে থিটা আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলাটা লিখেছি, n বিলংস টু z। এবার তোমরা n এর জায়গায় 0 প্লাস মাইনাস 1 এগুলো বসাবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। ওকে, এর অঙ্কটাও ঠিক একই রকম ভাবে করে নেবা। এবার অঙ্ক হচ্ছে আমাদের 19, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 19 নম্বর অঙ্ক দেখো।
কস থিটা মাইনাস সাইন থিটা ইজিক্যাল টু 1/√2 আছে। তাহলে আমরা চাইছি এটাকে ফর্মুলা লিখবো, হয় কসের ফর্মুলা লিখবো নাহলে সাইনের, যে কোনো একটা ফর্মুলা লিখলেই হবে। তাহলে এখানটাতে আমাদেরকে কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তো এটা নিয়ম আছে, তুমি কি দিয়ে এটাকে গুণ করবে অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তো কিভাবে করবে, কস থিটা সহগটা দেখবে কত আছে। তাহলে কস থিটা কিছু সহগ নেই মানে 1, ওই 1টাকে লিখবে, ব্র্যাকেট দিকে বাইরে স্কোয়ার করবে, ওকে, দিয়ে প্লাস দিবা। সাইন থিটার যে সহগ আছে সেটা লিখবে, দেখো এখানে অ্যাকচুয়ালি মাইনাস আছে, তার মানে এটা -1 লিখে তার বাইরে স্কোয়ার করবা। তাহলে কস থিটা সাইন থিটার যে সহগগুলো থাকবে সেইগুলো লিখবা, লিখে তাদের বর্গ করবা, করার পরে তাদের কি করবা, রুট ওভার করবা। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 1 + 1 মানে √2, তাই তুমি প্রত্যেকটাকে কি করবা 1/√2 দিয়ে গুণ করবা বা √2 দিয়ে ভাগ করবা আর কি। তাহলে আমরা প্রত্যেকটাকে কি করব 1/√2 দিয়ে গুণ করব। তাহলে 1/√2 cos থিটা মাইনাস 1/√2 sin থিটা, এটাকে 1/√2 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে, হাফ। ওকে, পরের লাইন, এটাকে আমরা তাহলে কসের ফর্মুলাতে যাই। তাহলে কসে 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি মান, আবার 1/√2 sin 45। তাহলে একই অ্যাঙ্গেল কিন্তু হবে, এটা 45 হলে এটা 45 হতে হবে, এটা 60 হলে এটা 60 হতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি মান। তাহলে এটা ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো cos a cos b মাইনাস sin a sin b মানে হচ্ছে cos of a plus b। তাহলে এটা কিরকম দাঁড়াচ্ছে বলো তো, cos of theta plus 45 ডিগ্রি বা π/4 সমান এই যে 1/2 আছে, 1/2 হচ্ছে cos π/3 মান, মানে হচ্ছে cos কত ডিগ্রি মান বলো তো, 60 ডিগ্রি মান। ওকে, তাহলে আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে cos থিটা ইজিক্যাল টু cos আলফা। তাহলে থিটা ইজিক্যাল টু কত দাঁড়াবে, থিটা বলতে থিটা প্লাস π/4 সমান 2n পাই প্লাস মাইনাস π/3। পরের লাইন থিটা ইজিক্যাল টু 2n পাই প্লাস মাইনাস π/3, আর এই π/4টাকে ওইদিকে পাঠিয়ে দাও। ওকে, তাহলে পাশে লিখবে n বিলংস টু জেড। এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান। যদি তোমরা ভাবে একবার প্লাস ধরে ক্যালকুলেশন করবো করতে পারো, একবার মাইনাস ধরে করলে করতে পারো, কোনো অসুবিধা নেই, এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। ওকে, একই রকম ভাবে 20 নম্বর অঙ্কটা দেখো, সাইন থিটা মাইনাস √3 cos থিটা ইজিক্যাল টু 1 আছে। তাহলে এখানটা কত দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে জানতে হবে, বা যেটাকে বলছি আমরা ভাগ আর কি। তাহলে সাইন থিটা কোনো সহগ নেই মানে 1, তাহলে 1 এর স্কোয়ার প্লাস দাও, এটা cos থিটার সহগ হচ্ছে √3, তাহলে -√3 তার বাইরে স্কোয়ার দিয়ে রুট ওভার। দেখো 1 রুটের মধ্যে 1 প্লাস কত হবে বলো তো 3, তার মানে √4, আর এটা মানে হচ্ছে 2। মানে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করতে হবে বা হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে হাফ সাইন থিটা মাইনাস √3/2 cos থিটা ইজিক্যাল টু হাফ। এবার এটা হাফ হচ্ছে, দেখো কসের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা ফর্মুলাটা সাইনে যেতে চাইছি, তাহলে সাইনে cos b মাইনাস cos a sin b। তাহলে এটা সাইন থিটা, আর এটা হবে cos π/, কত বলো তো 3, আর এটা হবে cos থিটা, এটা হবে sin π/3 ইজিক্যাল টু হাফ। তাহলে আমাদের ফর্মুলাটা হলো সাইন অফ a মাইনাস b। তাহলে থিটা মাইনাস কত হচ্ছে π/3, যেহেতু 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। ওকে, সমান হাফ আছে, হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি মান, মানে এটা হচ্ছে π/6। তাহলে ফর্মুলা পড়ে যাচ্ছে কি বলতো, সাইন থিটা ইজিক্যাল টু সাইন আলফা। তাহলে থিটা ইজিক্যাল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফা বলতে π/6। ওকে, তাহলে থিটা ইজিক্যাল টু হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/6। এদিকে -60 ডিগ্রি আছে, এইদিকে গেলে হবে +60 ডিগ্রি, তাই প্লাস π/3, যেখানে n বিলংস টু কত, জেড। ওকে, পরের অঙ্কটা দেখো 21 cos x প্লাস sin x ইজিক্যাল টু 1/√2। এই অঙ্কটার উপরে আমরা 19 নম্বর অঙ্ক একদম একই করেছি। এক্ষেত্রেও কি করা হয়েছে, ওই প্রত্যেকটাকে 1/√2 দিয়ে গুণ করবা, দিয়ে ওটাকে ফর্মুলা লিখবা, একদম সেম অঙ্ক। ওটার ক্ষেত্রে এখানটাতে মাইনাস ছিল, এটা প্লাস, একদম জেরক্স কপি, ওটা দেখে করবা। ওকে, নেক্সট 22 নম্বর অঙ্ক যেটা আছে, এক্ষেত্রেও আমাদেরকে গুণ করতে হবে, এটা দিয়ে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ √3/2 সাইনের কোনো মান হয় না, কিন্তু √3/2 যদি বলি তাহলে সাইন বা কসের মান হয়। ওইভাবে আমরা এটাকে গুণ করে ফর্মুলা লিখেছি। হবে 23 নম্বর অঙ্কটা দেখো, সাইন 2 থিটা প্লাস মাইনাস আছে, সাইন 2 থিটা মাইনাস cos 2 থিটা ইজিক্যাল টু 1। সাধারণ সমাধান করতে বলেছে। তাহলে সাইন 2 থিটা বলতে আমরা লিখবো 2 সাইন থিটা cos থিটা মাইনাস cos 2 থিটা ফর্মুলা জানি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, যেহেতু আগে মাইনাস এসে তাই প্লাস হয়ে গেছে, +1 কেটে দিয়েছি, দুটো থেকে 2 cos থিটা কমন নিয়েছি, তাহলে সাইন থিটা মাইনাস cos থিটা ইজিক্যাল টু 0। দুটি রাশির গুণফল হয়ে গেছে, তাহলে 2 cos থিটা ইজিক্যাল টু 0। cos থিটা ইজিক্যাল টু 0 হলে থিটা ইজিক্যাল টু হবে আমাদের 2n + 1 × π/2, n বিলংস টু জেড, এটা লিখতে হবে।
আবার দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকাল টু 0, তাহলে সাইন থিটা ইজ ইকাল টু কস থিটা হয়ে যাবে। সাইনের নিচে কসকে নামিয়ে দিলে ট্যান থিটা ইজ ইকাল টু 1 দাঁড়াবে, তাই ট্যান থিটা ইজ ইকাল টু 1, থিটা ইজ ইকাল টু আমরা ফর্মুলা জানি, তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু 1 যদি হয় এটা মানে হচ্ছে ট্যান পাই বাই 4, আর ট্যান পাই বাই 4 মানে আমরা জানি ফর্মুলা ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান আলফা, থিটা ইজ ইকাল টু এন পাই প্লাস আলফা, আলফা বলতে পাই বাই 6, পাই বাই 4 আর কি, তাহলে তখন এন বিলংস টু কত লিখবা জেড। ওকে, একই রকম ভাবে অঙ্ক হচ্ছে আমাদের 24 অঙ্কটার ক্ষেত্রে কি করবে, সাইন থিটার কোনো সহগ নেই মানে 1 লিখে তার বাইরে স্কোয়ার, এখানটাতে কস থিটার সহগ 2 এর স্কোয়ার মানে 4, তাহলে √5 প্রত্যেকটাকে 1/√5 দিয়ে গুণ করবে। ওকে, এবার 1/√5 বা 2/√5 এগুলো সাইন বা কসের কারোরই মান নেই, কিন্তু এগুলোকে আমরা ধরে নেব। যদি আমরা কসের ফর্মুলা লিখতে যাই তাহলে 1/√5টাকে ধরে নেব সাইন আলফা, আর 2/√5টাকে ধরে নেব আমরা কি বলতো, এক্ষেত্রে আমরা এটাকে ধরে নিই কস আলফা। আমরা ফর্মুলা লিখেছি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি মানে হচ্ছে কস অফ এ মাইনাস বি, বাকিটা বুঝতে পারছো একদম ফর্মুলা তোমাদের। ওকে, এবার 25 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক হলো tan স্কোয়ার এক্স মাইনাস অফ 1 প্লাস √3 ইন্টু tan এক্স প্লাস √3 ইজ ইকাল টু 0। tan স্কোয়ার এক্স, এই tan এক্স দিয়ে গুণ করা হয়েছে, মিডিল ফ্যাক্টর আকার দেওয়াই আছে, তাহলে tan এক্স দিয়ে দুটোকে গুণ করলাম। দেখো tan এক্স হলো প্লাস এটা মাইনাস √3 tan এক্স প্লাস √3, দুটো থেকে tan এক্স কমন নিলাম, তাহলে tan এক্স মাইনাস 1 হচ্ছে, এখানটা থেকে √3 কমন নাও, তাহলে tan এক্স মাইনাস 1, তাহলে দুটো থেকে আবার tan এক্স মাইনাস 1 কমন যাবে, পড়ে থাকবে tan এক্স মাইনাস √3, দুটো রাশির গুণফল হয়ে গেছে। তো তুমি কি করবে, একবার tan এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0 লিখবা, তাহলে tan এক্স ইজ ইকাল টু কত হবে 1, tan এক্স ইজ ইকাল টু tan পাই বাই 4, তাহলে এক্স ইজ ইকাল টু 10 পাই প্লাস পাই বাই 4, n বিলংস টু জেড। ওকে, একই রকম ভাবে tan এক্স মাইনাস √3 ইজ ইকাল টু 0 হবে, তাহলে tan এক্স ইজ ইকাল টু √3, tan এক্স ইজ ইকাল টু 10, √3 মানে হচ্ছে tan পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তাহলে এক্স ইজ ইকাল টু হচ্ছে n পাই প্লাস পাই বাই 3, কখন n বিলংস টু জেড। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 25, একটু ভালো করে করো। 26 নম্বর অঙ্ক দেখো, অঙ্কটা কি বলেছে একটু করি, tan x প্লাস tan 2x প্লাস tan x tan 2x ইজ ইকাল টু 1, তাহলে tan x আসে প্লাস tan 2x আসে প্লাস tan x tan 2x ইজ ইকাল টু 1। কি করা হয়েছে, tan x প্লাস tan 2x টা রেখে দিয়েছি, দিয়ে সমান দিয়েছি, 1টা লিখেছি, আর এই tan x tan 2x টাকে ওইদিকে পাঠিয়ে দিয়েছি। ওকে, পরের লাইন tan x প্লাস tan 2x লিখেছি, তার নিচে 1 মাইনাস tan x tan 2x রেখেছি, এটা ইজ ইকাল টু 1, তাহলে এটা tan a প্লাস tan b, নিচে 1 মাইনাস tan a tan b মানে হচ্ছে tan অফ a প্লাস b, আর tan অফ a প্লাস b মানে তোমরা বুঝতে পারছো এটা tan অফ x প্লাস কত 2x, এটা ইজ ইকাল টু কত বলো তো 1, তার মানে tan 3x হচ্ছে 1 হচ্ছে tan পাই বাই 4, তার মানে 3x ইজ ইকাল টু n পাই প্লাস কত হবে পাই বাই 4, এটা ফর্মুলা জানি n বিলংস টু z, তাহলে x ইজ ইকাল টু বুঝতেই পারছো n পাই বাই 3 হবে প্লাস পাই বাই কত 12। ওকে, এটা হচ্ছে আমাদের সমাধান। নেক্সট 27 নম্বর অঙ্ক, tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস √3 tan থিটা tan 2 থিটা ইজ ইকাল টু √3, বুঝতে পারছো আগেকার অঙ্কটা, এটাকে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে √3 কমন যাবে, দিয়ে √3 কমন গেলে এখানটাতে 1 পড়ে থাকবে মাইনাস tan থিটা tan 2 থিটা, তাহলে পরের লাইন tan থিটা প্লাস tan 2 থিটাটা লিখলে ওর নিচে এটাকে নামিয়ে দাও, সমান √3 হবে, এটা দেখো ফর্মুলা tan a প্লাস tan b, নিচে 1 মাইনাস tan a tan b, এটা মানে হচ্ছে tan অফ a প্লাস b বলতে থিটা প্লাস 2 থিটা মানে হচ্ছে 3 থিটা, আর √3 হচ্ছে tan কত ডিগ্রি মান পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তাহলে 3 থিটা ইজ ইকাল টু n পাই প্লাস কত হবে পাই বাই 3, n বিলংস টু z, তাহলে থিটা ইজ ইকাল টু তুমি পেয়ে যাবে n পাই বাই 3 প্লাস পাই বাই কত বলো তো 9, অতএব নির্ণয় সমাধান থিটা ইজ ইকাল টু এইটা। ওকে, পরের অঙ্কগুলো তোমরা একটু করো বাড়িতে, এগুলো সব একই টাইপের অঙ্ক আছে, একটু বোঝার চেষ্টা করবা। 28 থেকে এখানটাতে সব অঙ্ক করার দরকার নেই, তোমরা যতটা পারবা যে যতটা পারবা করবা। ওকে, আমি দীর্ঘ উত্তর ধর্মের একটু অঙ্ক বলছি, একটু দেখে নাও, এখানে অনেকগুলো অঙ্ক থাকলো আর কি, তোমরা করে নিও, একই টাইপের সব ফর্মুলা দিয়ে হবে। তো দীর্ঘ উত্তর ধর্মেতে সব কি আছে দেখো, দীর্ঘ উত্তর ধর্মের যে অঙ্কগুলো 4 sin থিটা cos থিটা সমান 1 প্লাস 2 cos থিটা মাইনাস 2 sin থিটা দিয়ে আছে, তাহলে দীর্ঘ উত্তর ধর্মের প্রথম অঙ্কটা হচ্ছে 4 sin থিটা cos থিটা সমান 1 প্লাস 2 cos থিটা মাইনাস 2 sin থিটা, 4 sin থিটা cos থিটা রেখে দিয়েছি,
এই +2 cos থিটা এদিকে গেলে হবে -2 cos থিটা, এটা -2 sin থিটা এদিকে গেলে হবে +2 sin থিটা, এই +1 আছে এদিকে নিয়ে আসলে -1, এটা ইকুয়াল টু 0। ওকে, এই দুটো থেকে আমরা 2 cos থিটা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে 2 sin থিটা -1, এখানে থেকে কিছু কমন যাবে না, মানে 1 যাবে, তাহলে 2 sin থিটা -1, দুটো থেকে আবার 2 sin থিটা -1 কমন যাবে, তাহলে পড়ে থাকবে কি বলো তো 2 cos থিটা +1। এবার দুটো রাশির গুণফল হয়ে গেছে, তাহলে একবার লিখবে 2 sin থিটা -1 ইকুয়াল টু 0, sin থিটা ইকুয়াল টু কত হবে বলো তো হাফ, তাহলে sin থিটা ইকুয়াল টু sin π/6, হাফ হচ্ছে sin 3 ডিগ্রি মান, তাহলে থিটা ইকুয়াল টু ফর্মুলা লিখলে আমাদের কি হবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু π/6, n বিলংস টু z। একই রকম ভাবে cos থিটা ইকুয়াল টু -হাফ, তাহলে cos থিটা ইকুয়াল টু এটাকে লিখতে হবে cos অফ পাই মাইনাস π/3, কারণ এর ক্ষেত্রে cos অফ -π/3 হয় না, তার জন্য এটাকে লিখবা পাই মাইনাস π/3, তাহলে এটা হচ্ছে আমাদের লেখা আছে cos অফ পাই মাইনাস কত বললাম π/3, কারণ দ্বিতীয় ঘরে cosটা মাইনাস, তার জন্য পাই মাইনাস π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তার জন্য π/3 ক্যালকুলেশন করলে হবে 2π/3, তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস থিটা আলফা বলতে 2π/3। ওকে, n বিলংস টু কত লিখবে বলো তো z, তাহলে এটা হচ্ছে n বিলংস টু আমাদের z। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, এগুলো একটু ভালো করে অবশ্যই দেখবা। এবার এখানটাতে আবার বলে দিয়েছে যে মানটা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন হচ্ছে পাই, তোমরা কি করবা এখানটাতে n এর মান 0 বসাবা, 1 বসাবা, 2 বসে মানগুলো সব বের করবা, দুটো ক্ষেত্রে যে মানগুলো পাবে সেগুলো হচ্ছে ওদের সমাধান। ওকে, করো নেক্সট অঙ্কে চলো, আমরা শিখবো 2 নম্বর অঙ্কটা। এটা আছে 1 + 2 sin থিটা cos থিটা -2 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, এক্ষেত্রে বলে দিয়েছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে থিটার মান তোমাকে 0 ডিগ্রি নিতে হবে, আবার 360 ডিগ্রিও নিতে হবে। ওকে, তাহলে কি করা হয়েছে আবার দেখো, এখানটায় আমরা কাজ করেছি 2 sin থিটা cos থিটা -2 sin থিটা মাইনাস cos থিটা আছে, আমি প্রথম কাজ করা হয়েছে এই দুটো থেকে 2 sin থিটা আমি কমন নিয়েছি, তাহলে 2 sin থিটা কমন নিলে পড়ে থাকবে cos থিটা -1, আর এই যে মাইনাস cos থিটা আছে আর এই 1 আছে, এইখানটা থেকে ধরে নাও কিছু কমন যাবে না, মানে -1 কমন যাবে, তাহলে এটা পড়ে থাকবে cos থিটা, আর এটা প্লাস আছে কি হয়ে যাবে -1, এটা ইকুয়াল টু 0। পরের লাইন, দুটো থেকে আমরা cos থিটা -1 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 2 sin থিটা -1, এটা ইকুয়াল টু 0, দুটো রাশির গুণফল হয়ে গেছে দেখো, তাহলে cos থিটা -1 ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু ফর্মুলা শিখেছিলাম 2n পাই, n বিলংস টু z। ওকে, একই রকম ভাবে 2 sin থিটা -1 ইকুয়াল টু 0, sin থিটা ইকুয়াল টু হাফ, থিটা ইকুয়াল টু তাহলে কত হবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু π/6, কখন n বিলংস টু z আর কি। এইবার তোমরা কি করবে, n এর জায়গায় একবার এটার ক্ষেত্রে 0 বসাবে, এটাতেও 0 বসে নেবে, এটাতে 1 বসাবে, এটাতে 1 বসাবে, এটা 2 বসাবে, এটাতেও 2 বসাবে, দেখবে যে এর মধ্যে যে মানগুলো হবে সেগুলো হচ্ছে সাধারণ সমাধান, তাহলে তোমরা ওর মধ্যে যে মানগুলো পাবে সেগুলোকেই লিখবে। ওকে, নেক্সট অঙ্ক নম্বর 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 1 - 2 sin থিটা -2 cos থিটা প্লাস cot থিটা সমান 0। এইবার এখানটাতে দেখো আমি এই যে 1 আসার এই প্লাস cot থিটা আছে ওইটাকে আমি কমন নিয়েছি, প্রথমে 1 প্লাস cot থিটা লিখেছি মাইনাস, এখানটাতে আমরা 2 sin থিটা কমন নিচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানটাতে তো sin থিটা নেই, তাহলে এখানটা আমি একটা sin থিটা সাপোজ ধরো করে নিচ্ছি, তাহলে sin থিটা যদি করে নিই তাহলে নিচে নিশ্চয়ই sin থিটা দিতে হবে, তাই না? তাহলে দেখো এখানটা থেকে আমি এই যে 2 sin থিটা দেখতে পাচ্ছি এইটাকে কমন নিচ্ছি, তাহলে 2 sin থিটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে 1, আর মাইনাসে মাইনাস এটা কি হয়ে গেল প্লাস, এই দেখো পড়ে আছে cos বাই sin মানে কত বলো তো cot, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করেছিলাম, এখানটা থেকে 2 sin থিটা কমন নিচ্ছি কিন্তু ছিল না, তার জন্য উপরে একটা sin থিটা নিয়েছি, নিচে একটা sin থিটা নিয়েছি, উপরের এই 2 sin থিটা এই 2 sin থিটা মিলে কমন গেছে, তাহলে এখানে পড়ে থাকবে cos বাই sin, তাই লিখেছি cot। একই রকম ভাবে 1 প্লাস cot থিটা আর একটা হচ্ছে 1 - 2 sin থিটা ইকুয়াল টু 0, তাহলে cot থিটা ইকুয়াল টু -1, tan থিটা ইকুয়াল টু -1 হয়ে গেল, কারণ cot এর উল্টো tan, আর tan থিটা ইকুয়াল টু tan অফ -π/4, tan এর ক্ষেত্রে লেখা যাবে কিন্তু cos এর ক্ষেত্রে লেখা যাবে না, তাহলে এক্ষেত্রে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা হয়, কিন্তু যেহেতু এটা মাইনাস আসে তাই -π/4, n বিলংস টু z।
আর একটা 2 sin theta is equal to 1 হয়ে যাবে, sin theta is equal to half, sin theta is equal to half হচ্ছে sin pi by 6, তাহলে theta is equal to n pi plus minus 1 to the power n into pi by 6, n belongs to কত বলো তো z। ওকে, 4 নম্বর অঙ্কটা সেম একই রকম ভাবে কি করা হয়েছে, tan x plus tan 2x plus tan 3x is equal to 0 আছে, এটাকে আমরা tan x plus tan 2x করেছি, প্লাস এটা রেখে দিয়েছি tan 3x টাকে ভেঙেছি x plus 2x এ, তাহলে tan 3x টাকে ভাঙা হয়েছে কি করে, tan of x plus 2x করে, এটাকে আমরা ফর্মুলা লিখেছি tan a plus tan b, নিচে 1 minus tan a tan b is equal to 0। দেখো tan x plus tan 2x, এখানটাতে tan x plus tan 2x, এটাকে কমন নিয়েছি, 1 পড়ে থাকবে, এটা 1 বাই এটা পড়ে থাকবে। ওকে, এটাকে নিয়ে ক্যালকুলেশন করেছি, তাহলে দুটো রাশির গুণফল হয়েছে, তাহলে tan x plus tan 2x 0, এটাকে সাইন কসে ভেঙেছি, ভেঙে আমরা sin 3x is equal to 0 পেয়েছি। কারণ কি বলতো, এটা সাইন কসে যখন ভাঙবে লসাগু করলে cos x cos 2x লসাগু হবে, দুপুরে সাইন অফ a প্লাস b এর ফর্মুলা পড়বে, তো ক্যালকুলেশন করলে sin 3x এটা is equal to 0, 3x is equal to n pi হবে, x is equal to n pi by 3 হবে। ওকে, এটা একটা পক্ষ, n belongs to z। আর একটা পক্ষ ঠিক একই রকম ভাবে 1 প্লাস এই পোর্শন পড়ে আসে, এটাকে আমরা ক্যালকুলেশন করেছি, দেখো একদম একই রকম ভাবে, এখানে tan x রেখেছি, tan 2x এর ফর্মুলা রেখেছি, বাকিটা 1/√2 পাবে, যেটা 1/√2 এটা কোনো tan এর মান নেই, তার জন্য এটা আলফা ধরে নিব, আর এটাকে tan আলফা ধরে নিব আমরা, tan আলফা, তাহলে x is equal to n pi, এটা প্লাস মাইনাস ভাবতেই পারি, কোনো অসুবিধা নেই, এখানে প্লাস মাইনাস আলফা লিখতে পারো, কারণ tan এর ক্ষেত্রে প্লাস মাইনাস লিখতে কোনো অসুবিধা নেই। ওকে, এই হচ্ছে 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা দেখো, tan x plus tan 2x plus tan 3x সমান tan x tan 2x tan 3x আছে, কি করা হয়েছে, tan x plus tan 2x টা রেখে দিয়েছি, এই প্লাস tan 3x ওইদিকে গেলে মাইনাস হবে, মাইনাস হলে দেখো দুটো থেকে tan 3x কমন যাবে, দেখেছো, তাহলে tan 3x টা কমন নিলাম, যেহেতু এটা এইদিকে গিয়েছে মাইনাস হয়েছে, তাহলে মাইনাস tan 3x কমন নিলে এটা 1 হবে, এটা প্লাস আসে মাইনাস দিয়ে চেঞ্জ হয়ে যাবে, tan x tan 2x হয়ে যাবে। ওকে, পরের লাইনে এটা tan x প্লাস tan 2x এর নিচে এটাকে নামানো হয়েছে, কোনটাকে বলো তো, এটাকে আমরা এরকম করেছি, পরের লাইনটা tan x প্লাস tan 2x বাই নিচে লেখা হয়েছে 1 মাইনাস tan x tan 2x, ওকে, সমান মাইনাস tan 3x। এটা দেখো ফর্মুলা tan a প্লাস tan b, নিচে 1 মাইনাস tan a tan b, মানে হচ্ছে tan অফ a প্লাস b। লাইনটা তোমাদের পাশে করে দিচ্ছি আমি, এটা অ্যাকচুয়ালি এরকম করা হয়েছে, tan x প্লাস tan 2x by 1 minus tan x tan 2x। ওকে, এটা is equal to minus tan 3x। দেখো এটা আমাদের ফর্মুলা পড়ে গেছে, tan of a plus b এর মানে x plus 2x মানে হচ্ছে আমাদের 3x সমান minus tan 3x আছে, ওটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে tan 3x দুটো যোগ হয়ে যাবে, 2 tan 3x is equal to 0 হয়ে যাবে, tan 3x is equal to 0 হবে। পরের লাইন 3x is equal to n pi পেয়ে যাবে, এক্ষেত্রে x is equal to n pi by কত হয়ে যাবে বলো তো, n pi by 3, এখানটাতে n belongs to z লিখবে, n belongs to z। এই হচ্ছে আমাদের সাধারণ সমাধান। ওকে, একই রকম ভাবে 6 নম্বর অঙ্কটা একবার দেখবা বাড়িতে, জাস্ট সাইন কসে ভেঙে নিচের পোর্শন কাটা যাবে, কিন্তু উপরের পোর্শন কাটা যাবে না, এটাকে এই দিকে নিয়ে এসে কমন নিয়ে ক্যালকুলেশন করবে তোমরা। 7 অঙ্কটাও সেম একই রকম ভাবে আমরা কমন নিয়েছি, এটা কোনো কিছু নেই, কমন নেওয়া কাজ শুধু, এটাও দেখবে বাড়িতে। তারপরে 8 2 এর অঙ্কটা দেখো, 8 1 অঙ্কটা আছে cos কিউব থিটা sin 3 থিটা sin কিউব থিটা cos 3 থিটা সমান 3 এর 4, চারটা আমরা কোনাকুনি গুণ করে দিয়েছি, 4 cos কিউব থিটা ফর্মুলা লিখেছি, 4 sin কিউব থিটা ফর্মুলা লিখেছি, ফর্মুলা লিখে কিছু কাটাকাটি হয়েছে, দিয়ে 3 sin 4 থিটা is equal to 3, 3 কেটে যাচ্ছে, sin 4 থিটা is equal to 1, তাহলে 4 থিটা is equal to আবার এটা 1 দিয়ে ফর্মুলা ছিল 4n plus 1 into pi by 2, n belongs to z। ওকে, তাহলে থিটা is equal to 4n plus 1 into pi by 2। ওকে, এইভাবে দেখো আমরা 12 নম্বর অঙ্কটা করেছি, সাইন কসে ভেঙে ক্যালকুলেশন করেছি। তারপরে 13 নম্বর অঙ্কটাও সেম একই রকম ভাবে শুধু ফর্মুলা লিখেছি, 1 মাইনাস tan থিটা রেখেছি, 1 sin 2 থিটা tan দিয়ে ফর্মুলা লিখেছি, 1 প্লাস tan থিটা রেখেছি, 1 মাইনাস tan থিটা থাকলো, এটাকে আমরা ক্যালকুলেশন করেছি, দিয়ে এটা লসাগু করলে এটা উপরটাই প্লাস বি তার হোল স্কোয়ারে ফর্মুলা পড়ে যাবে। তারপরে এই পোর্শনটাকে এটাকে এইদিকে নিয়ে এসো, 1 প্লাস tan থিটা কমন নিবে, 1 প্লাস tan থিটা আবার কমন নিলে এটাকে ক্যালকুলেশন করলে এরকম জিনিস হচ্ছে আমাদের 0। বাকিটা ক্যালকুলেশনটা একটু দেখবা তোমরা সবাই। ওকে, এখানটা অ্যাকচুয়ালি এটা
1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে, বুঝতেই পারছো এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে। আমরা এখানটা থেকে 1 প্লাস ট্যান থিটা একটা কমন নিয়েছি, তাহলে একটা 1 প্লাস ট্যান থিটা পড়ে থাকবে, আর একটা 1 মাইনাস ট্যান থিটা আছে, ওটা ফর্মুলা লিখলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। আর এইটা এইদিকে নিয়ে আসলে তো কমন নিয়েছি, -1 হবে, এটা আবার লসাও করা হয়েছে, দিয়ে ক্যালকুলেশন করে এই জিনিস পাওয়া গেছে। একটা স্টেপ জাম্প করা আছে, একটু দেখে নিও। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হচ্ছে আমাদের 13-র 1-এর অঙ্কটা, 13-র 1 না 2-এর অঙ্কটা। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিভাবে করা হয়েছে দেখো, 1 সেকটাকে ভেঙে লেখা হয়েছে 1 বাই কস থিটা, পরের লাইন কস থিটা লসাও করে 1 প্লাস কস থিটা বাই কস থিটা হয়েছে, কারণ এদিকে 2 প্লাস √3 সাইন বাই কস, এই কস থিটা কেটে দিতে পারো। এটা 1 প্লাস কস থিটা ফর্মুলা 2 কস স্কোয়ার থিটা বাই 2 সমান 2 প্লাস √3 রাখা হয়েছে। সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আমি বলেছি এরকম থাকলে টার্ম কাটা যাবে না, হয়তো তুমি সংখ্যাটা কাটতে পারো, কিন্তু কস থিটা কাটাই যাবে না, কারণ কস থিটা কেটে দিলে তোমার মানের একটার অভাব হবে। যেমন আমরা এক্স স্কোয়ার আর ওইদিকে এক্স থাকলে কাটতে পারি না, কারণ ওটা দ্বিঘাত সমীকরণ, দুটো মান পেতেই হবে। তার জন্য এর ক্ষেত্রেও তাই এভাবে কাটাকাটি করা যাবে না। তাই কি করা হয়েছে, কমন নেওয়া হয়েছে, cos থিটা বাই 2 কমন নিয়েছি, বাকিটা cos থিটা বাই 2 পড়ে থাকছে, এই জিনিসটা পড়ে থাকছে ইজিক্যাল টু 0। তাহলে cos থিটা বাই 2 ইজিক্যাল টু 0, থিটা বাই 2 ইজিক্যাল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ফর্মুলা আমরা জানি n বিলংস টু z। আর তাহলে থিটা ইজিক্যাল টু এক্ষেত্রে 2 কেটে দাও, তাহলে থিটা ইজিক্যাল টু 2n প্লাস 1 ইন্টু পাই পড়ে থাকবে। আর একবার এই পোর্শনটা ইজিক্যাল টু 0 লিখবা, তাহলে এই পোর্শনটা 0 লিখলে ট্যান থিটা বাই 2 ইজিক্যাল টু 1/2 প্লাস √3 হতো, দিয়ে আমরা ওটাকে হরের করণে নিরসন করে 2 মাইনাস √3 করেছি। পরের লাইন ট্যান থিটা বাই 2 ইজিক্যাল টু ট্যান, এটা হচ্ছে তোমার দেখো, তাহলে ট্যান থিটা বাই 2 ইজিক্যাল টু 2 মাইনাস √3 হবে। ট্যান থিটা বাই 2 ইজিক্যাল টু ট্যান পাই বাই 15 পাই বাই 12, কারণ এটা 2 মাইনাস √3 হচ্ছে ট্যান 15 ডিগ্রি মান, আর ট্যান 15 বলতে আমরা ট্যান পাই বাই 12 লিখতে পারি। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু ট্যান আলফা, থিটা ইজিক্যাল টু n পাই প্লাস আলফা হয়, তাই থিটা বাই 2 ইজিক্যাল টু n পাই প্লাস পাই বাই 12 করা হয়েছে। থিটা ইজিক্যাল টু তুমি পেয়ে যাবে 2n পাই প্লাস কত হবে বলো তো, পাই বাই 6, n বিলংস টু z। এবার তুমি এখানে n ইজিক্যাল টু 0 প্লাস মাইনাস 1 2 3 4 এইগুলো বসাবে, বসে যে মানগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের সাধারণ সমাধান। 22-এর অঙ্কটা ফর্মুলা করা হয়েছে, এই অঙ্কগুলো একটু দেখে নিও তোমরা, যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানিও, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই প্রত্যেকে প্র্যাকটিস করবা, তোমাদেরকে আমি সামনের দিন করতে দেবো শুক্রবার, তোমরা অবশ্যই চ্যাপ্টারটা মুখস্থ করে আসবে। আমি আগেই অঙ্ক তোমাদেরকে বলে দেবো যে কোন অঙ্কগুলো করতে হবে, সেইগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি শুক্রবার অঙ্ক করতে দেবো, আমাকে অবশ্যই অঙ্ক করে তোমরা দেখাবা। আমি বৃহস্পতিবার, কালকে আমাদের বৃহস্পতিবার ক্লাস নেই, কিন্তু বৃহস্পতিবার আমি তোমাদের হয়তো রাত্রে সেটটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, যে সেইগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করতে, ওকে থাকলো, ভালো করে দেখো, বুঝো।